আমরা তো প্রত্যেকদিনই ঘুমাই, কিন্তু অনেক সময় ঘুম থেকে ওঠার পরে ফ্রেশনেসটা আমাদের কম মনে হয়, মাথা ধরা ধরা মনে হয়। ইভেন এরকমও মনে হয় যে সারা রাত ধরে ঘুমানোর পরেও সে ঘুমটা হয়তো পর্যাপ্ত পরিমাণে হয়নি। এর কারণ আমরা শরীরকে ঘুম পাড়ালেও মাইন্ডকে কিন্তু প্রপার রেস্ট দিতে পারি না। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন অনেক সময় আমাদের বডি ঘুমিয়ে পড়ে, আমাদের ব্রেন নানা রকমের চিন্তা ভাবনা করতে থাকে, স্ট্রেসকে প্রসেস করতে থাকে, যার ফলে আমরা কিন্তু অনেক অ্যাক্টিভ থাকি ঘুমানোর সময়ও। এর ফলে বডি রেস্ট পেলেও মাইন্ড থেকে যায় প্রচন্ড পরিমাণে ক্লান্ত, যার প্রভাবস্বরূপ আমরা ঘুম থেকে ওঠার পরেও ভীষণ বিধ্বস্ত থাকি। ঠিক এরকম জায়গা থেকেই আসে যোগ নিদ্রা। যোগ নিদ্রা শুধুমাত্র ঘুম নয়, এটা একটা কনসিয়াস রিল্যাক্সেশন প্রসেস। এখানে বডি এবং মাইন্ড দুটোই কিন্তু ভীষণ পরিমাণে রেস্ট পায়, এবং মাইন্ডটা গাইডেড একটা রিল্যাক্সেশন স্টেপ ফলো করতে থাকে। যোগ নিদ্রা অভ্যেসের ফলে আমাদের ব্রেন পৌঁছে যায় আলফা এবং থিটা লেভেলে। এমতো অবস্থায় আমাদের নার্ভাস সিস্টেম কাম হয়, সাবকনসিয়াস ওপেন হয় এবং আমাদের বডি হিলিং মোডে চলে আসে। এছাড়াও আমাদের যোগ নিদ্রা অভ্যেসের ফলে স্ট্রেস হরমোনকে কম করতে সাহায্য করে, আমাদের হার্ট রেট ধীরে ধীরে কমের দিকে আসে, এবং তাছাড়াও আমাদের অ্যাংজাইটি বা স্ট্রেস জাতীয় যে প্রবলেমগুলো দেখা যায় বা হঠাৎ হঠাৎ প্যানিক অ্যাটাকের মতন সমস্যাগুলো থেকেও আমরা কিন্তু মুক্তি পেতে পারি, এবং সবার শেষে বডি একটা রিপেয়ার মোডে চলে আসে। আমরা কিন্তু শুধু একটা ফিজিক্যাল বডি নয়, এই ফিজিক্যাল বডির ভেতরেও আরো 5 প্রকারের কোষ আমাদের শরীরে আছে, যেগুলো আমরা দেখতে পাই: অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় এবং আনন্দময়। যোগ নিদ্রা এই 5 প্রকার লেয়ারেই ভীষণ ভালোভাবে কিন্তু কাজ করতে পারে। এটা শুধু মাইন্ড আর বডিকে কাম করে না, ভিতর থেকে হিল করে। আবার ট্রাই করে ডিফারেন্সটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। উইকেন্ডে আমরা প্র্যাকটিস করতে পারি 8 ঘন্টা 40 মিনিট। আমি যেটা করি সেটা তোমাদেরকে বলছি, এবং প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট আমরা কিন্তু যোগ নিদ্রাকে অভ্যাস করতে পারি। যদি তোমাদের যোগ নিদ্রার এই গাইডেড মেডিটেশনটা দরকার হয়, তাহলে আমাকে নিচে কমেন্ট করবে যোগ নিদ্রা, আমি তোমাদের পার্সোনালি সেটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো।